বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। এখন কিন্তু আমি চলে এসেছি একদম ধর্মতলা ময়দানের কাছেই। তো এখানে কিন্তু হচ্ছে আজকে বসন্ত উৎসব। সেই বসন্ত উৎসব কেমনভাবে পালন হচ্ছে সেটাই কিন্তু তোমাদের দেখাবো, আর এখানে অনেক অনেক কিন্তু আমরা মজা করব। তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ময়দানের মাঠের কাছে, আর এখানে কিন্তু অনেক খেলাধুলাও হচ্ছে। আর এই দেখো সামনে দেখো কি সুন্দর ছায়া, বট গাছের তলায়, বট গাছ না অশ্বত্থ গাছ, সবাই কিন্তু আবির খেলা শুরু করে দিয়েছে এখানে। তো আমরা দেখো একদম একটা গাছের নিচে এসেছি, একদম নতুন নতুন বসন্তের পাতা হয়েছে। আর এদিকে এই গাছগুলোকে সাজিয়েছে দেখো কাপড় টাপড় টানিয়ে এখানে আর কি, এটাই আর কি। এই দেখো কত রকমের রঙিন কাপড় টানিয়েছে, এই যে এগুলো ধরাও যাচ্ছে, এই যে রঙিন এইগুলো দিয়ে কিন্তু পুরো চত্বরটা সেজে উঠেছে। আর সব ফটোগ্রাফাররা আর সবাই কিন্তু এসে উপস্থিত হয়ে গেছে। এখানে দেখো দোলনাও টানানো রয়েছে গাছের মধ্যে। তো এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু চারিদিকটা সেজে উঠেছে। তো এখানে সেরকম আর কিছুই না, এখানে মানে বসন্ত উৎসবের আগে আর কি এখানে রং খেলার জন্য কিন্তু চারিদিকটা সুন্দরভাবে সাজিয়েছে। আর এই রাস্তাটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু রাস্তাটা দেখতে। এখানে দেখো একটা কুড়ে ঘর টাইপের বানিয়েছে, যাতে আর কি সবাই ফটোশ্যুট টুট করতে পারে। সেই কারণে এখানে বসে আর কি অনেকেই কিন্তু ছবি টবি তুলছে পোজ দিয়ে। ফটোশ্যুট রিলস বানানোর জন্য এখানে কিন্তু খুব সুন্দরভাবে চারিদিকটা সাজিয়ে দেওয়া রয়েছে, আর উপরে চারিদিকে বিভিন্ন রঙিন কাপড় টানিয়ে দেওয়া রয়েছে। এই দেখো এখানটা দেখো একটা চাদোয়ার মতো করে আমব্রেলা আকৃতির একটা মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে সারাদিন ধরে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। তো এখানে যেরকম দেখতে পাচ্ছ তোমরা, কলকাতা বসন্ত উৎসব কিন্তু এই বছর হচ্ছে 23 এবং 24শে মার্চ। আর এখানে কিন্তু ফ্রি এন্ট্রি, আর সকাল 9টা থেকে এখানে কিন্তু 6টা পর্যন্ত এই উৎসবটা চলবে, এবং 11তম বর্ষতে এই উৎসবটা পড়লো। আর AITTA ক্লাব কিন্তু এই পুরো ইয়েটা উৎসবটা অর্গানাইজেশন করছে। এখানে কিন্তু রঙও পাওয়া যাচ্ছে, তো প্যাকেট প্যাকেট করা রং, তোমরা যদি চাও এখান থেকে কিন্তু রং কিনেও নিতে পারো। দেখো সব রকম কিন্তু অনেক রকমের কিন্তু রং পাওয়া যাচ্ছে এখানে। ভিডিও চলছে, কাট কাট কাট। হ্যাপি হোলি। আরে হলুদটা দিয়ে ভালো করে গাইস। অ্যাকচুয়ালি হচ্ছে এটা প্রথমে ঢং চলবে, ঢংটার পরে আসল রং খেলা চলবে, কারণ এই ঢংটা ইম্পর্টেন্ট বসন্ত উৎসব। কি লাগাবি? ওকে লাগা সেই ভিডিওটা করুক না, ধর কি লাগাবো? তিনটে কালারই মার, কালার তার মধ্যে আরো দিয়ে দিচ্ছে। আর ওকে একটু হলুদ মাখা, ওই গানটা একটু হলুদ হলুদ হবে। হলুদ 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 হলুদ। আরে এটা তো ভূত হয়ে যাচ্ছে লাইট। কি হচ্ছে এগুলো? আমাকে কি ওকে একটু হলুদ দাও।
ইন্ডিয়ার পতাকা হচ্ছে কালার কালারটা দিচ্ছি দাঁড়া। হলুদ দাও, হলুদ দাও, হ্যাঁ ওপরটা হলুদ দাও। এদের এত দাড়ি গোঁফ নিয়ে কি করতে আসে? আমরা কি চিকনা হবো নাকি? চিকনা এখানে দেখো একটা গাছে ঝুলন্ত ভূত দেখতে পেলাম, ভালোই ঝুলে যাচ্ছে ও। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু মেন স্টেজ, এখানে কিন্তু অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এখন কিন্তু এই দুপুর 1-2 বাজে, তো আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আর এখানে দেখো আরেকটা জিনিস তোমাদের দেখায়, ওই দিকটা একটা ফ্রি ট্যাটু সেন্টার বসেছে, তো চলো ওইখানটা দেখি করিয়ে আসা যায় কিনা। নাম্বার রয়েছে, তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো দাদার সাথে। দাদা কিন্তু খুব সুন্দর ট্যাটু বানাচ্ছে, তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি দাদা। হ্যাঁ ট্যাটু দেখা দেখাও যাচ্ছে? उसको हिसाबेर বাইরে করে দাও। এটা যাবো আমি এডিট করবো, ও এডিট করেছে, তুই এডিট করিস, আমি কি করবো? আমি এডিট করিনি, কেউ এডিট তো এই যে ট্যাটু আর্টিস্টের নম্বরটা দেখতে পাচ্ছ, এই যে এখানে রয়েছে। আর এই যে এখানে Yes, কিন্তু this Spider-Man পেনলেস ট্যাটু। স্পাইডারম্যান আছে, বা এটা কিন্তু খুব সুন্দর হচ্ছে আর বাচ্চাদের এখানে জন্য। তোমরা দেখতে খুব পাচ্ছো ভালো লাগছে। এই বাচ্চার হাতে কিন্তু স্পাইডারম্যান এই আঁকা যে হচ্ছে, কি শব্দ। সুন্দর লাগছে দেখতে। হাই বলে শব্দ খায়। এক সেকেন্ড এখন বাকি আছে একটুখানি। ওর এই যে দেখো স্পাইডারম্যান রয়ে গেছে, এটা কিন্তু পার্মানেন্ট ট্যাটু না, এই পেন্টিং এর মাধ্যমে কিন্তু এই ট্যাটুটা করা হচ্ছে। তো এরকম কিন্তু সবাই আসছে এখানে ট্যাটু এটা করতে। অ্যাটমসফিয়ারটা দেখেছো, এইজন্য আমি এখানে কয়েকটা করতে। তো দেখতে পাচ্ছ ও হচ্ছে ব্লগার, ও এখন ব্লগ ছেড়ে কিন্তু ভিডিও ফটোশুটে লেগে গেছে। আর মডেল তো দেখতেই পাচ্ছ, বড় সড়ো মডেল। এই মডেলকে মানাবে না, মডেল তোমাকে কিন্তু পাঞ্জাবি পরতে হতো। এখানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফটোশুটের জন্য একটা কুড়ে ঘরের মতো কিন্তু করে দিয়েছে, জাস্ট দারুণ লাগছে দেখতে। আর যেমন যেমন মাটির যে কুড়ে ঘরটা ঠিক সেরকম টাইপের করেছে। আর কলকাতার বসন্ত উৎসব এখানে কিন্তু রয়েছে, আর দেখতে পাচ্ছ দারুণ লাগছে। মানে এখানটায় কিন্তু আমার এই ফটোশুটের জায়গাটা কিন্তু দারুণ করেছে। আরে ভাই ভালো আছিস তো? তোকে চেনে যাচ্ছে না। আরে আমি কখন এলি? এই তো এলাম কিছুক্ষণ, ভিক্টোরিয়া থেকে আকাশ দিয়ে উড়ে বিটুলিয়ে পরি তোকে দিয়ে গেল না? আমাকে স্পেশাল গেস্ট পরি আকাশ দিয়ে ফেলে দিয়ে গেল। ব্লগারকে চিনতে পারছো? এটা এই যে এই ব্লগার আনকাট কৌশিক, তাই তো? না, না, আমি সাবস্ক্রাইব। কোনো কিছু না। পেছনটা নিবি আমার কিন্তু মেন। চুড়িয়া চুড়িয়া খেলতে কি করবি? আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। তো তোমাদের এই বসন্ত উৎসবের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখা হচ্ছে আরও এরকম রঙিন মজাদার ভ্লগ নিয়ে। তো আমার সাথে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে সকলকে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।